বাকি কিন্তু আমরা চিনি তো। যেটা আমি বুঝলাম যে অনেকেই হয়তো বা জানেন, অনেকে হয়তো বা জানেন না আসলে কি পাবলিক আসলে কি, বা এটা এটার লাইফে কি আছে, এটা পরবর্তী ইয়াতে কি আছে। একই আপনারা যে সিচুয়েশনে আছেন, আমি নাসির সৌরভ ভাই একটা টাইমে এইরকম সিচুয়েশনে ছিলেন। তো আমি আমার পরিচয়টা আবার দিয়ে নেই। আমি মোহাম্মদ সাদ্দিক বেদাতে আরফিন। আমি শেরে বাংলা মেডিকেল কলেজ বরিশাল ডেন্টাল ইউনিট থেকে পাশ করি। আমি বিডিএস সেকেন্ড ব্যাচ ছিলাম। একজন আপনি মনে হয় শেরে বাংলার আছেন, উনি পুরো বুঝবেন। আর এরপরে আমার জার্নিটা একটু চেঞ্জ হয়ে যায়। তো নর্মালি আমার ইচ্ছা ছিল, বাট কিছু সিনারিও আমাকে হচ্ছে আমার চিন্তা ভাবনা একটু পরিবর্তন করে দেয়। তো ইন্টার্নের সময় যেটা হয় যে আমি নিজে একটা সুযোগ পাই পাবলিক হেলথের কাজ করার, সেটা হচ্ছে একটা এনজিও তে ডাক দিয়ে যাই। একটা এনজিও ছিল, ছোট্ট একটা ক্যাম্পিং এরিয়া ছিল, হেলথ ক্যাম্প। সেখানে গিয়ে আমার আউটডোর বেসিসে রোগী দেখা হতো। তো ওইটার ওই ওই জার্নিটা আমি ডিটেলসে বলবো না। তারপরে একটা লম্বা জার্নি শুরু হয়। আমার ইচ্ছা হয় যে আসলে জানার আরো, কারণ আমি আমার মেডিকেল কলেজ থেকে ওইভাবে সিনিয়র বলেন বা টিচার যারাই ছিলেন ওইভাবে আমি গাইডেন্স পাচ্ছিলাম না। কারণ সবাই আমাকে একটা কথাই বলতেন যে বিসিএস বিসিএস বিসিএস, এটা ছাড়া আর কোনো লাইফ নাই, এটা ছাড়া কোনো ইয়ে নাই। তো এটা আমার জন্য বেশ আমার জন্য চয়েসেবল ছিল না। তো জানাজানি অনেক ঘাটাঘাটির পরে আমি নাসিরের সাথেই ছিলাম, আমরা একসাথে সিদ্ধান্ত আপনি খেলতে আগাবো। এরপরে আমি নর্থ সাউথে ঢুকি। নর্থ সাউথে ফিনিশ করার পরে বাইরে আমি 2012-13 সেশন এমপিএইচ করার পরে যেটা হয় যে নর্থ সাউথের পড়া অবস্থাতেই আমি পাবলিকেতে বেশ কয়েকটা আহ, কাজে ইনভলভ হই। রিসার্চের বেসিস কাজেও ইনভলভ হই, সাথে সাথে প্রোগ্রাম রিলেটেড কাজেও ইনভলভ হই। নর্সাতে ঢোকার পরে আমি জানতে পারি আসলে যে পাবলিক হেলথে পড়ার পরে বেসিকলি আমাদের দুইটা স্কোপ তৈরি হয়, আরো অনেক স্কোপ আছে, ওইটাতে আমি যাবো না। নাসির আরো ডিটেলসে বলবে, আমি শর্টকাটে বলি। বেসিকলি বড় বড় দুইটা স্কোপ তৈরি হয়। মানে স্কোপ আছে যেটাতে আমরা আসলে পরবর্তীতে ডাক্তার হয়েও কাজ করতে পারবো। সেখানে আমি এমবিবিএস হই বা বিডিএস হই, ডাজেন্ট ম্যাটার, আমি পাবলিক হেলথ ওয়ার্কার হিসেবে পাবলিক হেলথ প্রফেশন হিসেবে কাজ করতে পারবো। একটা হলো রিসার্চ, একটা হলো প্রোগ্রাম। তো রিসার্চে বেশ কিছুদিন আমার অ্যাক্টিভিটি থাকে। আমি আহ, কিছু স্বনামধন্য আমাদের বাংলাদেশেরই কিছু বড় বড় নাম করা সাথে কাজ করেছিলাম, এবং ওইটার থ্রুতে আবার কিছু পাবলিকেশন হয়, ইন্টারন্যাশনাল জার্নালে পাবলিকেশন হয়েছিল। কিন্তু আমার আমার পার্সোনাল ওপিনিয়ন থেকে সেটা হচ্ছে আমার খুব একটা ইয়া লাগছিল না, কারণ আমি ফিল্ডে কাজ করার খুব পছন্দ করতাম আগে থেকে। তো যেটার কারণে প্রোগ্রামের রিলেটেড যে অ্যাক্টিভিটিস গুলো সেটা আমাকে বেশি টানতো, তো ওই দিকে আবার ডাইভার্ট হই। তো কোভিড চলে আসলো। কোভিডের সময় আমি নিজেই হচ্ছে আমি এখন যে কথা বলবো আমার জার্নির ক্ষেত্রে আপনারা যে স্লাইড দেখতেছেন পাবলিক প্রোগ্রাম, এটাই কভার হয়ে যাবে। তো আমি যেটা করি তখন একদম ভলেন্টিয়ার তো হবে। স্বেচ্ছায়। আমাকে শোনা যায়? হ্যাঁ, শোনা যাচ্ছে। একটু জোরে বল। ওকে, শেষ করতেছি। হ্যাঁ। তো প্রোগ্রামে ওই এনজিও তে কাজ করার শুরুতে আমার যেটা হয় যে লকডাউনের সময় কিন্তু আমরা সবাই লক ছিলাম ঘরের মধ্যে। তো কারণে অনেক আহ, যারা স্লাম ওয়ার্কার বস্তিতে যারা থাকতো, আরো অনেক মার্জিনালাইজড পিপল যারা ছিল, লো ইকোনমিক যারা মানুষ ছিল, তারা অনেক খাবার পাচ্ছিল না। এরকম আহ কারণে কি হয়, এনজিওটা হচ্ছে আপনি খাবার প্রোভাইড করতে, ফুড ডেলিভারি একটা ইয়ে ছিল। তো এখানে ডোনেশন আসতো অনেক, এই donation আমরা খাবার ব্যবস্থা করতাম, সেখানে হচ্ছে গাজা পাঠাইতাম। আহ, আমার ভলেন্টারি অ্যাক্টিভিটি দেখে, আমার লাগাতার ডেডিকেশন দেখে তাদের সাথে আমি অনেকদিন কাজ করি, প্রায় 6 মাসের মতো। তাই আমাকে অফার করো যে ভাই তুমি আমাদের সাথে কাজ করো। ওনারাই আমার প্রোগ্রাম অফিসার হিসেবে নেয়। ওখানে প্রায় 1 বছর কাজ করার পরে আমি একটা জবে জয়েন করতে পারি, টেকনাফে চলে যাই এনজিও ফোরাম। আহ, then, তারপরে 2.5 বছর হচ্ছে একটা কোচিং কমপ্লিট করে দিয়ে এবং শেষ করে আসি। সেটা ছিল ওয়াটার স্যানিটেশন নিয়ে। আমি টেকনাফের যে এলাকায় ছিলাম সেখানে পানির খুবই ক্রাইসিস বলার মতো না। মানে পানি আসলে খাবার পানি ব্যবহারের পানি খুব কম পাহাড়ি এলাকা যেহেতু, প্লাস হচ্ছে সেখানে যেহেতু সমুদ্রবর্তী এলাকা, সেখানে ঝড়
এবং হচ্ছে সাইক্লোন খুবই বেশি, ডিজাস্টার অনেক হয়, পাহাড় ধস হয়, এই রিলেটেড অ্যাক্টিভিটিস এর অনেক এনজিও আছে। সেখানে স্বাস্থ্য রিলেটেড, সচেতনতা রিলেটেড কিছু এনজিও কাজ করতেছে, কিছু না অনেক এনজিও এবং আইএনজিও সবাই কাজ করতেছে। তারপর হচ্ছে আপনার ডিজাস্টার রিলেটেড কিছু এনজিও কাজ করতেছে। তো নানান রকমের এনজিওর সাথে আসলে আমাদের, স্পেশালি আমি বলবো আমার সৌভাগ্য হয় যে কাজ করা, সেখানে রিসার্চ রিলেটেড কিছু অ্যাক্টিভিটি হচ্ছে। তো এই যে ক্রাইসিস গুলা, এই ক্রাইসিস গুলা সেখানে ক্রাইসিস হয়, সেখানে আসলে এনজিও আগায় যায়। তো পাবলিক হেলথে এই যে আমি প্রথমে বলেছিলাম রিসার্চ প্রোগ্রাম, প্রোগ্রামের পার্টটা হলো আমি একদম সরাসরি মানুষের সাথে কাজ করতে পারতেছি, কথা বলতে পারতেছি তাদের জন্য, তাদেরকে অ্যাওয়ারনেস ফিল্ড করতে পারতেছি, তাদেরকে তাদের অনেকেই স্কিল্ড, অনেকেই অনেক কিছু আসলেই জানে। হ্যাঁ, তো দূরের কথা নর্মাল হাত ধোয়া সম্পর্কে অনেক কিছু জানে, এখনো জানেন বা আজকে 2024 আসলে আসলে আমি আসলে বাস্তবে দেখে এসে দেখতেছি এই রিলেটেড কাজগুলোর সুযোগ কিভাবে দিত। এটা কিন্তু পাবলিক হেলথে মাস্টার্স করার পরে এটা কিন্তু আমার হতো না। আর যদি আমি পাবলিক হেলথে না ঢুকতাম, হ্যাঁ আমার অন্য লাইফ হইতো, সেটা হচ্ছে ক্লিনিক্যাল। ক্লিনিক্যালে অনেকেই আমি দেখছি যে যারা ক্লিনিক্যালি খুব একটা অ্যাট্রাক্টেড ফিল করে না, প্র্যাকটিস রিলেটেড যান না। আমি আমার ডেন্টাল যারা জুনিয়র অনেকেই দেখছি। তো সেই আমার হয়তো ওরকম না, বাট আমি যেটা বুঝতাম যে অনেকে আসলে জায়গাটা পেত না। কাকে জিজ্ঞাসা করলে আমি আসলে বুঝতে পারবো যে আমি একটা সঠিক সিদ্ধান্ত পাবো বা ইনফরমেশন পাবো, যে ইনফরমেশনটা ব্যবহার করে আমি আমার সামনে পথটাকে দেখতে পারবো। এই যে একটা বড় গ্যাপ যেটা আমি ফেস করছি, নাসিম ফেস করছি এবং আমার সমসাময়িক অনেকেই ফেস করছে, এবং বাংলাদেশের এখনো আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো অনেকেই আসলে অনেক কিছু সম্পর্কে জানেন, তাদের ফিউচার কিভাবে আগাবে। সেই জায়গাটা থেকে আসলে ক্যাস্টিং এর তার করানো, ক্যাস্টিং এর পদ্ধতিটা আসলে এই জায়গাটা থেকে যে আমরা যতটুকু আমাদের এক্সপিরিয়েন্স হয়েছিল, সেই জায়গাটা থেকে আপনাদেরকে আসলে গাইড করা। আপনারা অনেকেই বলেছেন যে ইন্টারেস্ট আছে, ইন্টারেস্ট থাকতেই পারে, কিন্তু যখন আপনি ফিল্ডে ঢুকবেন তখন হয়তো ইন্টারেস্ট চেঞ্জ হয়ে যেতে পারে। তো এই কারণে আসলে আমরা চেষ্টা করবো যে আপনাদেরকে ওই ধারণাগুলো দেওয়ার। পাবলিক হেলথ প্রোগ্রামটা এটাই যে আপনি এনজিও বলেন, আইএনজিও বলেন, আরো প্রোগ্রাম রিলেটেড অ্যাক্টিভিটিস আপনি জয়েন করতে পারবেন। ডিটেলসে আমি বলবো না, ডিটেলসে এখন আসলে কোনো সময় না। আর লাস্ট কথা আমি এখানেই শেষ করবো, আমার একটু যেতে হবে। সেটা হলো আপনি আজকে বর্তমানে যে অবস্থায় আছেন না কেন, সেই বর্তমানটা সময়কে আপনি কাজে লাগাবেন। কারণ বর্তমান এই প্রেজেন্ট টাইমটা হলো খুবই গুরুত্বপূর্ণ। আপনি যেই যেই ইয়ারেই থাকেন না কেন, যেই সেক্টরে থাকেন না কেন, আপনি আর কি ইনফরমেশন গ্যাদার করেন। বর্তমান যুগ ইন্টারনেটের যুগ, এআই এর যুগ, ভালো মতো চেষ্টা করবেন ইনফরমেশন কালেক্ট করার, জানবেন, ভালো করে জানার চেষ্টা করবেন, তারপরে সিদ্ধান্ত নেবেন ক্যারিয়ার সুইচ করবেন কি করবেন না, এটা সম্পূর্ণ আপনাদের। এবং লাস্ট একটা কথা, ডেডিকেটেড থাকবেন। যেই যেই কাজই করেন না কেন, যেই সেক্টরে যান না কেন, প্রত্যেকটা কাজকে চেষ্টা করবেন আহ, ওই মুহূর্তে ওটাকে ভালো করে রপ্ত করার। কারণ পরবর্তীতে সেগুলো আপনি সিভিতে অ্যাড করতে পারবেন, এবং সিভি যত ভারী হবে আপনার, আহ, আপনি যেটা চাচ্ছেন সেটা জব হোক, সেটা আপনার বাইরে ক্যারিয়ার করা হোক, সেটা অন্য কোনো সেক্টরে হোক, সেটার পসিবিলিটি কিন্তু বেড়ে যায়। 100% পাবো না, বাট বেড়ে যায়। তো অবভিয়াসলি এটাই হলো বলার উদ্দেশ্য, ভালো মতো জানবেন, আমাদের সাথে থাকার চেষ্টা করবেন। আমরা আমি বলেন নাসিম বলেন চেষ্টা করবো ক্যাসলিং থেকে যতটুকু পারি আপনাদেরকে গাইড দেওয়ার। সেটা জানার পরে আপনারা সিদ্ধান্ত নেবেন যে আসলে আপনারা কি চাচ্ছেন। হ্যাঁ, এটা এখানে অনেক প্রশ্ন থাকবে এবং আসবেই। তো আমরা প্রশ্ন করবেন, সেটা নাসির আরো ডিটেলসে বলবে আপনাদের। তো আহ, আপনাদেরকে যতটুকু সাপোর্ট দেওয়ার আমরা চেষ্টা করব।